নমস্কার বন্ধুরা, আজকে বানালাম বাহারি লাল শাক। লাল শাক ছাড়াও সঙ্গে নিয়েছি বিউলি ডালের বড়ি, কাঁচা বাদাম, তিল, পোস্ত আর কালো জিরা। শাক ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এবার নুন জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। লাল শাক শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করে। নুন জল থেকে জল চিপে শাক তুলে নিয়েছি। এবার 3-4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে পোস্ত আর সাদা তিল নিয়ে নিলাম, হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার তেলে বিউলির ডালের বড়ি লাল করে ভেজে নিচ্ছি। ভাজা বড়ি এবার তুলে নিলাম। এবার ওই তেলে কাঁচা বাদামটা ভেজে নিচ্ছি। এরপর মিক্সিতে তিল আর পোস্ত গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার ভাজা বাদামটা ভাঙা ভাঙা করে নিচ্ছি মিক্সিতে। তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে শাকটা দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে সব কিছু। কম আছে বেশ খানিকক্ষণ আমি শাকটাকে রান্না করে নিচ্ছি। শাকটা যখন জল শুকিয়ে আসবে, ওর মধ্যে তিল আর পোস্তর গুঁড়ো দিলাম, তারপরে বাদামের গুঁড়ো দিলাম। এরপর বড়ি ভাজা একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। সব কিছু শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নিলাম। শাক ভাজা আমার হয়ে গেছে। এবার সামান্য চিনি দিলাম। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে চিনিটা যাতে ভালো করে মিশে যায়, তার একটু বাদে আমি শাকটাকে নামিয়ে নেব। এইবার শাক নামিয়ে পরিবেশন করলাম। এইভাবে শাক রান্না করলে দারুণ সুস্বাদু হয়। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি।